দেশের চলমান পরিস্থিতিতে অনেকটাই ফাঁকা মতিঝিল ব্যাংক পাড়া। সড়কে নেই ব্যাংকে সেবা নিতে আসা মানুষের ভিড়। সকাল থেকেই সব শাখা খোলা থাকলেও লেনদেনে আসে অল্প সংখ্যক মানুষ। গ্রাহকরা জানান জরুরি প্রয়োজনেই ব্যাংকে আসতে হচ্ছে। টাকা মাছ তুলতে হবে আজকে, সেই জন্য আমি ঘর ভাড়া দিতে হবে, দিতে হবে, অন্য বাজার করতে হবে, সেই জন্য বাধ্য হয়ে আমাকে আসতে হয়েছে ব্যাংকে। টাকা তো মৌলিক বিষয়, এটা আমাদের টাকা না হলে কোনো রকম লেনদেন সম্ভব না, বা সেজন্য এই বিষয়টা খুবই জরুরি, ব্যাংকে আসা লাগবে। সোনালী ব্যাংকের মতিঝিল শাখার ব্যবস্থাপক বলছেন, গ্রাহকরা টাকা জমার চেয়ে উত্তোলন করছে বেশি। চলমান পরিস্থিতিতে ব্যাংকের নিরাপত্তা বাড়ানোর কথাও জানান তিনি। সপ্তাহের শুরুর দিনে মানে প্রথম কর্মদিবসে আমরা সাধারণত যে ধরনের গ্রাহক উপস্থিতি লক্ষ্য করি, আজকে মনে হচ্ছে তার থেকে একটু উপস্থিতি একটু কম। আর যারা এসছেন তাদের মধ্যে বেশিরভাগই টাকা উত্তোলনের একটা প্রবণতা আমরা দেখেছি। সার্বিক পরিস্থিতির কারণে আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শেয়ার বাজারেও পড়েছে অস্থিরতার প্রভাব। বাজার সংশ্লিষ্টরা জানান, এমন পরিস্থিতি কাম্য নয়। তো অনেক প্রত্যাশা নিয়েছিলাম যে রোববার থেকে আরও ভালো দেখব। দুর্ভাগ্যবশত আমরা আজকে উল্টোটা দেখছি। সকালবেলায় আমরা দেখছি যে মার্কেটে একটা নেতিবাচক প্রভাব, এবং সেটা এখন পর্যন্ত বলবৎ আছে। সেটার কারণ হলো যে মানুষের মধ্যে একটু হতাশা তৈরি হয়েছে সার্বিক পরিস্থিতি নিয়ে, যার কারণে এখন বাজারে অংশগ্রহণ অনেক কমে গেছে আজকে, এবং এটা হওয়াটাই কিন্তু স্বাভাবিক। দেখেন আজকে রাস্তাঘাটে লোকজন নেই, মানুষের মধ্যে একটা দুশ্চিন্তা বা হতাশা তৈরি হচ্ছে, কি হইতে যাচ্ছে, কি হচ্ছে। তো এটা যত দ্রুত একটা সেটেলমেন্টে আসবে ততই আমাদের জন্য ভালো। কারণ এই বিষয়গুলো লঙ্ঘন হইলে আমাদের অর্থনৈতিক কার্যক্রমের উপরে কিন্তু এটার একটা নেতিবাচক প্রভাব পড়ে। অর্থনীতির চাকা সচল রাখতে পরিস্থিতির স্থায়ী সমাধান চান সংশ্লিষ্টরা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।